দিনটা ছিল বৃহস্পতিবার। আমি প্রায় সময় ঢাকা থেকে বাড়িতে যখন যেতাম, রাত করে আমার ভালো লাগতো। মানে রাতের জার্নিটা আমার বেশ অনেক ভালো লাগে। তো আমি ঢাকা থেকে সাতক্ষীরা রওনা হলাম। আমার পৌঁছাতে ওইখানে গিয়ে প্রায় রাত 3টা বেজে গেছে। তো আমি করলাম, সাতক্ষীরা নামছি। এখন আশপাশে কোনো গাড়ি পাইতেছি না। তো ভাবছি যে সামনে আগাই। তো আমি হাঁটতে অনেকটা দূরে 5-10 মিনিট হবে হাঁটলাম। সামনে দেখি যে একটা মোটরসাইকেল আমার দিকে তেড়ে আসতেছে, মানে চালায় আমার দিকে আসতেছে। হেডলাইট আসলে বুঝলাম যে এটা মোটরসাইকেল হবে। তো ভাবছি যে এটা হয়তো আমাকে হেল্প করতে পারে। তো এই জন্য দাঁড়াইছে আমি তার জন্য। তো সে দেখলাম যে আমার সামনে এসে দাঁড়ানোর পর বলতেছে যে ভাইজান কোথায় যাবেন? তাই আমি বলছি আমি শ্যামনগর যাব, তা কত টাকা? তা আমাকে বলছি ভাই রাত হয়ে গেছে, তো একটু বুঝে নিত রাতের ব্যাপার, আমাকে একটু বাড়ায় ঠাড়ে দিয়েন। আমি বলছি কত টাকা দিব? তা আমার থেকে 400 টাকা চাইছে। আমি বলছি ঠিক আছে চলেন, রাত এখন তার মধ্যে আবার শীতকাল। কিন্তু ভাবছি এর ভিতরে বাড়িতে খেতে পৌঁছাতে পারলে হয়েছে নাকি। পরে আর কি তার গাড়িতে উঠলাম, ওঠার পর সে গাড়ি চালাতেছে। এখন হঠাৎ করে না সে বলতেছে ভাইজান এই শীতের মধ্যে আসলেন, কালকেও তো আসতে পারতেন, দিনের বেলা আসলে সত্যি বেশি ভালো হতো। আমি বললাম যে আমার রাতে বেশি ভালো লাগে, তার কারণে আমি আর কি রাতে জার্নিটা করি। তো বলছি ভাই এই রাত জার্নিটা আমার অনেক ভালো লাগতো। রাতের বেলা আমি বাইক নিয়ে ঘুরতাম, একদিন হঠাৎ ট্র্যাকের নিচে পড়ে শেষ হয়ে গেল সেই সব স্বপ্ন, ইচ্ছে, ভালো লাগে। বললাম মানে কি? বলে থাক কিছু না, আপনার সাথে চলেন আমার সাথে। আমি বললাম আপনার সাথে মানে? আমি যাবো শ্যামনগর, আপনি আমাকে ওখানে কোথায় নিয়ে যেতেছেন? পরে বললাম যে ঠিক আছে আপনি চলেন যাই। তো হঠাৎ করে না সেই গাড়িটা থামাইছে, থামানোর পর বলতেছে যে ভাইজান একটু নামেন, আমি একটু পেশা করে আসি। ঠিক আছে আসেন। সামনে একটু সামনে দেখলাম যে একটা চার দোকান। তা আপনারা যারা সাতক্ষীরা বাড়ি যারা শুনতেছেন অবশ্যই জানেন যে অনেক সময় স্ট্যান্ড থেকে কতটা দূরেই আপনাদের চার দোকান খোলা থাকে রাত্রেবেলাও। তা আমি গেলাম, তো চার দোকানটা বসছি। এখন অনেকক্ষণ পর দেখি হইতেছে সে আসতেছে না, তো হুন্ডার সামনে গেছে। আমি যাই দেখি যে হুন্ডাটাও নাই সেখানে। তো আমি কি করব, চার দোকানে বসলাম, একটু ঘাবড়ে গেলাম যে কী ব্যাপার এরকম কেন। তো মাঝখানে তার নাম জানা হয়েছিল আশরাফুল তার নাম। তো আমি একটা চার দোকানকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে একটা লোক ছিল আমাকে নিয়ে নিজে আসলে, তার নাম হচ্ছে আশরাফুল, কিন্তু এখন তাকে পাইতেছি না। তো সে বললো কে? আশরাফুল। আমি বলছি হ্যাঁ আশরাফুল বললো নাম। তারপরে বললো দেখতে কীরকম? আমি বললাম একটু বয়স হবে, বেশি বয়স না, আমাদের মতো এজের। বললো কী বলেন, এই ছেলে তো মারা গেছে আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেছে, আপনি ছেলেকে কোথায় পেয়েছেন?